বাসস্থান বলে মনে করবে, ত্যাগের সঙ্গে ভোগ করবে, পরধনে কখনো লোভ করবে না। অর্থাৎ এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যার শরীর ধরে না, যার শরীর ধরে না, এই ক্ষুদ্র দেহেও তিনি বাস করেন। বড় আশ্চর্যের ব্যাপার। বস্তুত নিজ আত্মাকে যদি আপনি আবিষ্কার করে ফেলতে পারে, তাহলে আপনি যেখানে যাবেন সেটি তীর্থক্ষেত্র। যেখানেই আপনি যাবেন সেটাই তীর্থক্ষেত্র। তীর্থক্ষেত্র নিজে তৈরি করা যায়। বড় বড় মহাপুরুষরা তীর্থক্ষেত্র তৈরি করে গেছেন। কি করে? কর্মের মাধ্যমে। মা বাবা আপনারা যারা আছেন, একটি মাত্র পথ আছে অমর হয়ে থাকার, মাত্র একটি পথ। সেটি কি? আপনি অমর হয়ে থাকতে চান, সেটি কর্মের মাধ্যমে সম্ভব, অন্য কোনোভাবে সম্ভব নয়। শুধুমাত্র কর্মের মাধ্যমে মানুষ অমর হয়ে থাকতে পারে। আজীবন 100 বছর অবধি মানুষ তাকে স্মরণ করবে, লালন করবে, পালন করবে, মনন করবে। আর অন্য কোনো পথ নেই, শুধুমাত্র কর্মের মাধ্যমে। আর কোনো কিছু দিয়ে ওই জায়গায় আপনি পৌঁছতে পারবেন না। এখন কথা হলো, কর্মটা কিভাবে করতে হয়, আমরা জীবন কিভাবে পরিচালনা করব সেটাই তো আমরা জানি না। জীবন পরিচালনা করতে হয় কর্তব্য জ্ঞানে এবং দায়িত্ব জ্ঞানে। নিজেকে আবিষ্কার করার জন্যই জীবন পরিচালিত করব, অন্য কোনো জন্যে নয়। নিজেকে আবিষ্কার কি করে করে? নিজেকে আবিষ্কার করতে করতে ওই যে মরা 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 রাম, কি হলো? কি হয়ে গেল? আমি তো মরা দিয়ে শুরু করেছি, তা রাম আসলো কোথার থেকে? তাই না? অর্থাৎ প্রশ্ন করি, এটি কি, এই যে শরীরটি, এই শরীরটি কি আমি? প্রশ্ন করলে আমার উত্তর আসলো কি? আমার উত্তর হলো না, এই শরীর তো 60, 70, 80 বছর, ম্যাক্সিমাম 90 বছর এই শরীর থাকবে, তারপর তো শরীর থাকবে না। কিন্তু শরীর যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমি তো শরীর নই। তাহলে শরীর জড় বস্তু, আমি তো শরীর নই, তাহলে আমি কি? আবার প্রশ্ন করি, আমি কি? আমি কে? কোথায় ছিলাম? কোথেকে এলাম? কেন এলাম? কি জন্য এলাম? এখানে কাজ কি? কার নির্দেশে এলাম? গন্তব্য কোথায়? কোথায় যাব? আমার উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলি আপনারা করেন না কাউ নিজের ভেতরে? এইবার আমি দেখি, তাহলে আমি শরীর নই। তাহলে শরীর যদি আমি নই, তাহলে এত বড় একটা শরীর চলছে কি করে? কার দ্বারা চলছে? কে চালাচ্ছে? মা, এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত জটিল প্রশ্ন। এখানে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই বাড়ি যদি কোনো এমএ পাস ছেলে থাকে বা এমএসসি পাস ছেলে থাকে, তাহলে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সে উত্তর দিতে পারবে না। কিন্তু আমার শ্রীমদ ভগবত গীতা অত্যন্ত চমৎকার করে এর উত্তর দিয়ে দেয়। তাহলে আমার কি ইচ্ছা করে না আমি কে সেটি আমি জানি? সেটি আমি জানি, আমার কি ইচ্ছা করে না? ইচ্ছা করা উচিত নয়? মনুষ্য শরীর ধারণ করে সংসারে পশুর মতো জীবন যাপন করছে, একজন আরেকজনের প্রতি হিংসাত্মক, হিংসের মতো, সিংহের মতো গিয়ে ঝাঁপিয়ে পড়ছে, অনাচার করছে, ব্যভিচার করছে। সেটির বা কারণ কি?
কেন তা করে? তার ভিতরে মনুষ্যত্বকে হারিয়ে ফেলছে কেন?